হ্যালো বন্ধুরা, নন্দিস রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সঞ্চিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো অনেক দিন ধরেই মাছ মাংস খাওয়া হচ্ছে, তো ভীষণ পরিমাণে অরুচি ধরে গেছে মাছ মাংসের প্রতি। তো হঠাৎ করে মা বলল কাল আর মাছ মাংস করবো না, কালকে ডিম বানাবো। তো বিভিন্ন রকম প্রসেসে আমাদের বাড়িতে ডিম রান্না হয়, কিন্তু আজকের এই প্রসেসটা পুরোপুরি অন্যরকম। তো ফ্রিজে কটা হাঁসের ডিম ছিল, তো সেই হাঁসের ডিমগুলো আজকে রান্না হয়েছে। তো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে কেটে কিন্তু ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে ডিমটা যদি এরকম কেটে ভেজে নিয়ে রান্না করা হয় কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর ডিমের যদি কাটা দিকটা আগে উল্টো করে ভেজে নেওয়া হয় কিন্তু ডিমের কুসুমগুলো কিন্তু বেরোনোর কোনো ভয় থাকে না। আর এই রেসিপিটাই কিন্তু আলুগুলোকে আমরা ভেজে নিব না, আলুগুলো আগে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তো সেই জল সমেত আলুই কিন্তু দিয়ে দেবো। তারপরে তেলে দেখো সামান্য জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আর তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সামান্য চিনিও একটু দেবো, কারণ কি তাহলে এই তরকারির কালারটা কিন্তু খুব বেশ ভালো আসে। তো তারপর দেখো টমেটো কুচানোটা দিয়ে দিয়েছি। তারপর এগুলিকে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর গোটা গরম মশলার উপকরণও এর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, যেমন গোটা দারুচিনি, গোটা গোলমরিচ, শাহি গোলমরিচ, লবঙ্গ, এলাচ সবকটাই কিন্তু বেটে এর মধ্যে দেওয়া হয়েছে। তো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুটা ঢেলে দেবো। তো তরকারি ঝোলটা ফুটতে শুরু করলে তো ওখানে গোটা লঙ্কা ফেলে দেবো, আর শেষে কিন্তু ডিমগুলো আমি দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে বেশ খানিকক্ষণ মতো ফুটিয়ে নিয়ে তরকারিটাকে নামিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।